আবু তালেবের ইতিহাস জানেন না। আবু তালেব আর আরবরা করবে তাকে অবরুদ্ধ। এরকম কোন সন্তান মক্কার মাটি জন্ম দেয় না যে আবু তালেবকে কেউ অবরুদ্ধ করবে। আবু তালেবের উপর আঙ্গুল উঠাইলে অটোমেটিক পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হয়ে যেত, এত প্রতাপশালী ছিল। নাইলে আপনি কি মনে করেন বাপের বেটা তো এরকমই হয়, ঠিক না? কাবা ভাঙতে আসছে আবরাহা বাদশাহ, বাপ যায় বলতেছে আমার 100 উট বলে নিয়ে আসছো, উট দাও। আমি তো কাবা ভাঙতে আসছি। ভাঙবো না, কাবার মালিক আমি না, আমি উটের মালিক, উট দে। কাবা ওর মালিক ভিন্ন, বাঁচাইতে চাইলে তোর কাছে আসবো, না বাঁচাইতে চাইলে না আসবো, আমারটা দে। নিয়ে আসছে উঠ না নিয়ে আসে নাই? ওলামা কি বলে নিয়ে আসছে? হ্যাঁ, আবরা দিছে উঠ না দেয় নাই? দিয়া দিছে। এ জানে তোকে পাঙ্গা লওয়া ঠিক না। ওই বাপের বেটা হলো আবু তালেব। আপনি চিনেন না? বাতিজাকে 44 বছর 10 দিন বুকে রাখছে। ভালোবাসা কাকে বলে জানেন? 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছেন, 5 বছর। আবু তালেবকে করবে? ইতিহাস পড়া দেখেন, আবু তালেবকে অবরুদ্ধ করার মতো কোনো ব্যক্তি ছিল না। পরিচয় পাইতে দেরি, পারস্যের সম্রাট চেয়ার ছাড়া দাঁড়াইতে দেরি করে নেয়। রুমের সম্রাট পরিচয় পাইতে দেরি আবু তালেবের, চেয়ার ছাড়া দাঁড়াইতে দেরি করে নেয়। এরকম ব্যক্তিত্ব ছিল। আল্লাহ যেমন সৌন্দর্য দিয়েছিলেন তেমন ব্যক্তিত্ব, তেমন পাওয়ার। নাইলে আপনি কি মনে করেন রু মুখের থেকে বাহির হওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কার কাফেররা নবীজিকে ছোট একটা পাথরের কণা দিয়েও কষ্ট দেওয়ার ক্ষমতা রাখে না, সাহস করে না। সবাই জানতো আবু তালেব পাথরের জবাব ইট দিয়ে দিবে না। আবু তালেব তো তালাশ করবে এই পাথর কোন পাহাড় থেকে আসলো, এটা বের কর, তারপরে পাহাড় উঠা, তারপরে মার ওর মাথার উপরে, আমার বাতিজাকে কষ্ট। এরকম ভালোবাসা। হায় হায়, আল্লাহ কোয়ালিটি দেখবে আর কিচ্ছু দেখবে। যুবক, শেষ কথায় চলে আসছি, ওই কোয়ালিটি মানুষ, এই উম্মত ওই কোয়ালিটি পাইব, আল্লাহর কাছে ওই কোয়ালিটি নিয়ে যাক, চলে যেতে হবে। এই জন্যই মনে হয় আল্লাহ ডেলি আমাদের কানে ধ্বনি দেন, যদিও আমরা শুনি না। ডেলি যুবক তোমার কানে ধ্বনি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, নিমক হারাম না বানায়, তোকে উদাসীন না করে, তোকে মাতাল না করে, তোকে পাগল না বানায়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায়, যদি ইচ্ছা করি তোকেও শোয়ায় দিতে পারি। সতর্ক হয়ে যা। ডেলি ধ্বনি দেয়, ডেলি। আমার কথা মানো তোমরা, আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহর বাণী। আমাদের সবার কানে আল্লাহ ধ্বনি দেয়, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাকে মাতাল না করে, নিমক হারাম না বানায়, 24 ঘন্টা আল্লাহর নুন খাই, অকৃতজ্ঞ না বানায়, বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। সত্য এটা। আল্লাহ কোয়ালিটি দেখবে, কিন্তু এই কোয়ালিটির জন্য স্যাম্পল কি? কোন কোয়ালিটি দেখবে, কোন কোয়ালিটি? ওটার জন্যই মুহাম্মাদুর, ওটার জন্যই কি দাবি কিন্তু ছিল, আতিউল্লাহ, আমাকেই মানো। কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে ঠিক আছে, আমি চেঞ্জ করে দিতেছি, আমার বন্ধুর মতো হইলেই হবে।
বন্ধুকে আল্লাহ পাক কোয়ালিটি স্যাম্পল বানায়া দিছেন, মডেল বানায়া দিছেন, নমুনা বানায়া দিছেন। তারপরে বলছে ওয়া ইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূল এমন রাসূল, হায় হায়, শব্দটা যদিও রাসূলের ঠানে ঠিক হবে না। হ্যাঁ, উম্মতকে ভালোবাসে তো এতটুকু বাসে, এতটুকু ভালোবাসা। ভালোবাসারও তো একটা মাত্রা হয়। মনে হয় ছাড়ায়া চলে গেছেন, নাইলে আল্লাহ হারিসুম বিল মুমিনিন কোনদিন কোরআনে বলতেন না। কোনদিন আল্লাহ নিজের সিফত উঠায়া বন্ধুকে দিয়া দিতেন না। রউফুর রহিম, রউফ আল্লাহ, বন্ধুকে বলতেছে রউফ আমি একা না, রউফ রহিম আল্লাহ, বন্ধুকে বলতেছে আপনি রহিম। তোমাদের জন্য এত ভালোবাসা। ও যুবক, সব জায়গায় কিন্তু আমি চলে আসছি। ইচ্ছা করলে বলে দিতে পারেন 100-তে 100 মানতে হবে, কিন্তু না, উম্মতের জন্য কতটুকু ব্যতীত। আমি দুই একটা দেখাবো, তারপরেই শেষ করে দিব। উম্মতের জন্য আজকে তো উম্মত নবী চিনে না, কতটুকু উম্মতের জন্য ব্যতীত, কতটুকু। বলছে আল্লাহ যতক্ষণ আমি ছিলাম ততক্ষণের জন্য সিস্টেম 100-তে 100 মানতে হবে। যেদিন আমি থাকবো না, ওদিন যদি উম্মত 100-তে 10 মানে তারপরও মাইনা নিবে। 100 নাম্বার দিয়ে আল্লাহ পাস করাবে, 100 নাম্বার দিয়া। বলছে আটটু সুযোগ দেন না। তো আল্লাহ বলতেছে বন্ধু বইলা দেন, ইমানের সাথে যদি একটা আদর্শ ধরে রাখতে পারে তো আমরা 100 শহীদের মালা পড়ায় দিব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এই জন্য তো আমি পায়ে হাত দিয়া বলি, একটা সুন্নতকে অভ্যাস বানান, একটা সুন্নত বানাবেন। পারবেন? হ্যাঁ, কে কে পারবেন শোনার আগে দেখি। একটা সুন্নতকে আদর্শ বানাবেন। নামান নামান। এখন একটা সুন্নত বলি, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। শুধু আল্লাহর হুকুম না, এটা নবীর সবচেয়ে বড় সুন্নত। মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন, রাখার সাথে সাথে ডাইন দিক হয়ে সেজদা, লম্বা সেজদা। আমেনা বলতেছে বেটা কি যে বলছিস সেজদার ভিতরে আমি জানি না, কি বলছো, সে তো লম্বা। কেননা 6 বছর বয়স পর্যন্ত তো পাইছেন ছেলেকে, কি বলছিলি তুই? হায় 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 হায়। যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা আসসালা। হায়, নবীজির দিকে তাকায় আল্লাহ আমাদের দায়িত্ব নিয়েছিলেন ডাইকা নেওয়ার। 5 বেলা ডাকে, তারপরে উম্মত আসে না, তারপরে যুবক আসে না, তারপরে নারীরা দৌড়ায় না যায় নামাজের দিকে, তারপরে পুরুষ আসে না। রাস্তা দিয়ে চলি তো দেখি আজান হইতে থাকে, মুখে সাদা দাড়ি বুড়া মানুষ 4 দোকানে বসে টেলিভিশন দেখতে থাকে। না দেখে না? নাই আপনাদের অঞ্চলে? হ্যাঁ হ্যাঁ, নামাজের কথা বললেও চেতা যায়, ঠিক না? 20টা শোনায় দেয়, ঠিক না? নিজের চরকায় তেল দাও, তুমি মিয়া আমার কবরে যাইবা, কবরে যেয়ে দেখুন কি হয়। কত কথা শোনায়। নবীর আদর্শকে শিখে, কমসে কম 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় আদর্শ। আল্লাহ ওই মডেল দেখবে, আর কিচ্ছু দেখবে না। এই জন্যই তো চোখের পানি কোনোদিন থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আমি রাত্রে কাঁদি, দিনে কাঁদি, উম্মতের জন্য কাঁদে। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ প্রতিশ্রুতি দিছে আমি দেখা রাখবো। রব্বে কাবার কসম, এখনো কবরে কাঁদতেছে। হাজারো উলামা এই পর্যন্ত দেখছেন
উম্মতের জন্য চোখে কবরে কাঁদতেছেন। আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কবরে জীবিত। সামনে দাঁড়াইলে চিনেন, সালাম দিলে জবাব দেন। হায়াতুন নবী, মামাতুন নবী না। উম্মতের জন্য কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি দেখি, উম্মত কই? উঠাই চোখের পানি ছেড়া দিবেন, জিবরিল ময়দান তো খালি, কাউকে তো দেখা যায় না, আমার উম্মত। আজকে আমি যুবককে বুঝাইতে পারতেছি না, আজকে আমি গ্রামের মানুষগুলোকে বুঝাইতে পারতেছি না, আজকে আমি নারী পুরুষকে বুঝাইতে পারতেছি না যে কবর থেকে উঠেই চোখে পানি ছেড়া দিবে আর বলবে উম্মত। জিবরিল বলবে কেউ ওঠে নাই, কেউ ওঠে নাই আপনি ব্যতীত, কোনো নবী না, কোনো রসুল না, কোনো উম্মত না, আপনার উম্মত না, প্রথম আপনাকে উঠানো হয়েছে। শান্ত থাকেন, শান্ত চলেন মাকামে মাহমুদে, যায়া চেয়ারের হাত দিয়া দাঁড়ায়া থাকবে, বসবে না। অথচ আমার জাতির ভিতরে ইউনিয়ন কাউন্সিলের একটা পদ পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি, তাজা রক্ত ডাইলা দিতে রাজি, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, মা বাবার কোল খালি করতে রাজি, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। মিথ্যা বলতেছি? হ্যাঁ, উপজেলা তো বাদেই দিলাম, এমপিত্ব তো বাদেই দিলাম, অথচ মাকামে মাহমুদ পাবে বসবে না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসেন না? আপনার জন্য তো বলছে, আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে? অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে পানি পান করাবো, আমি চাই উম্মত যেন আমার অপেক্ষা না করে, আমি যেন অপেক্ষা করি, আসার সাথে সাথে যেন পান করাইতে পারে। ওইখান থেকে ছুটবো মিজানে, পাল্লা সামনে না ঝুঁকলে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো তো লাগাবো কোথায়? ওইখানে দাঁড়াই প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি বলছেন সালতুতা, আমি চাইলে দিবেন, সুপারিশ করলে কবুল করবেন, আমাকে রাজি করে ছাড়বেন, আমাকে লজ্জিত করবেন না। আমি এক একটা বইলা উম্মতের পাল্লা সামনে ঝুঁকায়া দিব। ওইখান থেকে আমি পলসে রাতে দৌড়াবো, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করায় দিব। আর আমি 3 জায়গায় ছুটতে থাকবো, আর আপনার রহমতকে আমি, আপনার রহমতের ভিতরে আমি তরঙ্গ উঠাইতে থাকবো চিৎকার দিয়া, রব্বি উম্মতি 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 উম্মতি। আজকে ওই যুবক রসুলের আদর্শে চুল কাটাইতে চায় না, নামাজ পড়তে চায় না, কাপড় পরতে চায় না, চেহারা সাজাইতে চায় না। ও যুবক, শেষ কথা তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা যাদের রঙে রঙিন, যদি ওরা তোমাদের রং দেখা দিশা দিয়া দিয়া তোমাদেরকে যদি ইউরোপ আলারা নিয়ে যেত, ক্যানাডা আলারা নিয়ে যেত, আমেরিকা আলারা নিয়ে যেত, অস্ট্রেলিয়া আলারা নিয়ে যেত। অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি মানুষ। আমি 3 বছর টানা গেছি অস্ট্রেলিয়া, 3 বছর টানা। আমাকে চিনাইতে হবে না অস্ট্রেলিয়া মহাদেশ, কিন্তু অস্ট্রেলিয়া যেতে হলে তো 40 লাখ লাগে, আমেরিকা যেতে হলে তো 50 লাখ লাগে, ইউরোপে যেতে হলে তো 20-30 লাখ লাগে। কত ছেলে পড়ে আছে লিবিয়াতে, কত ছেলে পড়ে আছে মেক্সিকোর জঙ্গলে। ও বৃহত্তর কুমিল্লার মানুষ, চাঁদপুরের মানুষ, আমাকে তো চিনাইতে হবে না। হাজারো কান্না এখানে লুকানো আছে। শতবার আমার এই চোখ দিয়ে পানি জ্বলছে। কাহিনী শুনাইলে সারা রাত্র চলে যাবে। এই যে শাটডাউন গেল বাংলাদেশে করোনার ভিতরে, আমি আমেরিকা ছিলাম, নোয়াখালীর এক ছেলের জানাজা আমাকে কাঁদায় দিছে। সে মাত্র 5 মাস আগে জেলখানার থেকে বাহির হয়েছে, মেক্সিকোর জঙ্গল দিয়ে ঢুকছে। 5 মাসের মাথায় 5 মাস সে কাজ করতো, হোম ডেলিভারি দিত মোটর সাইকেলে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার জানাজা আমাকে কাঁদায় দিছে। তার কোনো আপনজন ছিল না।
বলবে আপনি কেন কাঁদছেন? বলে আমি দাঁড়ায় ভাবতেছিলাম এর কতই না স্বপ্ন ছিল, 2 দিন পরেই গ্রিন কার্ড পাবো। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের আপনজনদের নামে অ্যাপ্লাই করব, স্ত্রী সন্তানের জন্য অ্যাপ্লাই করব, সব আমার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে, আমার বিরাট একটা কমিউনিটি হবে, সুখের একটা জীবন হবে, এক অ্যাক্সিডেন্ট সব ধুলিসাৎ। এই ভাবনা আমাকে কাঁদায় দিছে। হায় হায়, আবার একদিন কাদাই ছিল, 2 ছেলে লস এঞ্জেলেসে দেখা হয়েছে। আমি জিজ্ঞেস করতেছি বাবা তোমাদের এই অবস্থা কেন? সকালবেলা গত বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই। এখন কেস লড়তে হবে, কাজ কামও করতে হবে। আমি বললাম তোমরা জেলে গেলে কেন? আমরা মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম। কয় টাকা দিয়ে ঢুকলে? কয় 30 লাখ। তোমরা 2 জন ছিলাম? আমরা ছিলাম তো গুরু, কিন্তু আমরা বাংলাদেশে 3 জন ছিলাম। আমি বললাম তোমরা আরেকজন কোথায়? তো চোখ দিয়ে পানি জড়তে ছিল, বলতেছে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না কি পরিণতি ওর কপালে ঘটছে, জানি না, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। উনি গেছে, জিজ্ঞাসা করেন মেক্সিকোর জঙ্গল কত বড়, বর্ডার কত বড়? 4500 কিলোমিটার। ও যুবক তোমাদের পায়ে দোহাই, আজকে কার রঙে রঙিন হইতেছ? কালকে হাউজে কাউসারে কি চেহারা দেখাবে? আমরা কি দেখাবো বলেন? আসেন আসেন। এখনো ওয়েদার আপনাদের পক্ষে আছে মনে হয়, অপেক্ষা করতেছে। এখনো বৃষ্টি কিন্তু আশেপাশে হইতেছে। আমি আসার সময় দেখছি কচুয়ার আগে বৃষ্টি হইতেছিল, কিন্তু এইখানে এখনো মনে হয় অপেক্ষা করতেছে, এটা শেষ হবে তারপরে হবে। হইতে পারে কালকে এরকমই করছে, দোয়া শেষ ঝুমঝুমায় নামছে, এরকমই হইতে পারে। কবুলিয়াতের নিদর্শন আল্লাহ দেখায় দিবেন। এই জন্য পায়ে হাত দিয়ে বলি আসেন, আজকে তওবা করবেন। কে কে মনের টিকা করবেন? 2 হাত উঠে বলেন। আপনাদের মাথার উপরে কিন্তু শুধু আকাশ আর কিচ্ছু নাই। আল্লাহ কিন্তু এখন আমাদের এই দুনিয়ার আকাশের ছাদে, আমাদের দুনিয়ার ছাদে আল্লাহ বলে দেন আল্লাহ অতীত থেকে মনের থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ মনের থেকে অতীতের উপরে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন।